ইরান জুড়ে সামরিক ও পারমাণবিক অবকাঠামোর ওপর ভয়াবহ বিমান হামলা চালায় ইসরায়েল। জবাবে ইসরায়েলের দিকে শতাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরান। তবে ইসরায়েলে হামলার উদ্দেশ্যে ছোড়া ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে মুসলিম এক দেশ। প্রশ্ন হচ্ছে, কেন এই কাজটি করল মুসলিম দেশটি? বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ। পারমাণবিক ইস্যু নিয়ে ইরানের সামরিক অবকাঠামো সহ ৮টি শহরে হামলা চালায় ইসরায়েল। এমন হামলায় হাত গুটিয়ে বসে নেই ইরানও। পাল্টা জবাবে ইসরায়েলের দিকে শতাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছোড়ে খামেনি বাহিনী। এমন হামলার জেরে আতঙ্ক ছড়িয়ে পড়ে ইসরায়েল জুড়ে। এদিকে নেতানিয়াহু বাহিনীর এমন হামলার জেরে বড় ধরনের সামরিক পদক্ষেপ নিতে বিক্ষোভ করছে ইরানিরা। ১৩ জুন শত শত বিক্ষোভকারী ইরানের কোম শহরে জড়ো হয়ে বিক্ষোভ করেন। এই সময় বিক্ষোভকারীরা ইসরায়েলের বিরুদ্ধে বড় ধরনের প্রতিশোধ নিতে পেদেশকিয়ান সরকারের প্রতি আহ্বান জানায়। এছাড়া প্রতিশোধের লাল পতাকা উড়ানো হয়েছে ইরানের কোম শহরের মসজিদে। ইরানের সংবাদ মাধ্যম ফার্স নিউজ এজেন্সি জানায়, শিয়া মুসলমানদের জন্য লাল পতাকা এক বিশেষ প্রতীক। সাধারণত ইসলামী মাস মুহররমে, বিশেষ করে কারবালার যুদ্ধের স্মরণে এই পতাকা উত্তোলন করা হয়। তবে মুহররম মাস ছাড়া এই পতাকা উত্তোলন অত্যন্ত বিরল ঘটনা। পতাকাটি প্রতিশোধ ও শোকের এক শক্তিশালী বার্তা বহন করে। এমন উত্তেজনার মধ্যেই পাল্টা হামলার জেরে ইসরায়েলের উদ্দেশ্যে ছোড়া ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে জর্ডান। ফলে প্রাথমিকভাবে ইরানের বহু টার্গেট ব্যর্থ হয়েছে। ১৩ জুন ব্রিটিশ সংবাদ মাধ্যম মিডল ইস্ট মনিটরের এক প্রতিবেদনে এমন তথ্য জানানো হয়। ব্রিটিশ সংবাদ মাধ্যমটি জানায়, জর্ডানের সেনাবাহিনী ১৩ জুন সকালে তাদের আকাশসীমায় প্রবেশ করা বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র ও ড্রোন ভূপাতিত করেছে। এই সময় দেশটির রাজধানী আম্মানে সাইরেনের শব্দ শোনা যায়। এছাড়া ইসরায়েলি বাহিনী জানিয়েছে, গত ১২ জুন রাতে তাদের হামলার পর সকালে ইরান ড্রোন হামলা শুরু করে। তারা সেগুলোকে প্রতিহত করেছে। অন্যদিকে ইসরায়েলের চ্যানেল 12 জানিয়েছে, ইসরায়েলি বিমান বাহিনী সৌদি আরবের উপর দিয়ে আসা ইউএভিগুলো প্রতিহত করতে কাজ করছে। শেখ ফরিদ, এটিএন নিউজ।